নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুর্দান্ত স্বাদের তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তার জন্যে দেখো, আমি এখানে প্রায় 150 গ্রামের মতো মুসুরের ডাল একটু জলে ভিজিয়ে দিচ্ছি। এই ডালটা একটু ভিজতে ভিজতে ততক্ষণ আমি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োর ডাঁটা। এই মিষ্টি কুমড়োর ডাঁটার সাথে দিয়ে দেবো পেঁপে। একটা বড় সাইজের পেঁপে নিচ্ছি, এতটা পেঁপে লাগবে না, হাফ পেঁপে নেবো এর থেকে। আর দেবো এতে একটা আলু, এরকম সাইজের একটা আলু নিচ্ছি। এবার এই পেঁপে, আলু আর ডাঁটাটা আমি কেটে নেবো, কেটে ধুয়ে নেবো। কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। তোমরা কিন্তু আমার সাথে পুরো রেসিপিটা দেখতে থাকো। দেখো, ডাঁটা, আলু আর পেঁপে কেটে নিয়েছি। সুন্দরভাবে কেটে জল ঝাড়িয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবে থালাতে তুলে নিয়েছি। আর পেঁপে তো অর্ধেকটা নিয়েছি, আর আলুটা এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। আলুর মতো পেঁপেটাকেও আমি লম্বা লম্বা করেই কেটেছি। আর ওইদিকে যে ডালটা ভিজিয়েছিলাম সেটা কিন্তু এতক্ষণে অনেকটাই ভিজে গেছে। চলো ডালটাকে এবার দেখি। দেখো, ডালটা কিন্তু অনেকটাই ভিজে গেছে। এবার ডালটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। দেখো, ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি কিভাবে বানাই, চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকব। তেল আর কড়া গরম হয়ে যাবার পর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। দেখো, আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরকম যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর অল্প কালো জিরে। 2 মিনিট ভেজে নেব। সুন্দর যখন সেন্ট বেরোবে তখন আমি এতে দিয়ে দেবো হাফ চামচ গ্রেট করা রসুন। এবার ভালো করে রসুনটাকে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ। হাফ পেঁয়াজকেও গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব। এই মশলাটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেবো পেঁপেগুলো। সব পেঁপেগুলো একেবারেই দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও পেঁপেগুলো শুদ্ধ মশলাটাকে নাড়াতে থাকবো। মাঝখানটাতে একটু জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও আবার খুন্তি দিয়ে পেঁপের সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। একটা বড় সাইজের গোটা টমেটোর পেস্টটাই কিন্তু দিলাম। ভালো করে মেশানোর পর এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। ভালো করে লঙ্কা আর হলুদের গুঁড়োটাকে পেঁপের সাথে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োর ডাঁটা। তবে একসাথে পুরোটা দেব না, প্রথমে ম্যাক্সিমামটা দিচ্ছি, কিছুটা রেখে দিলাম, কারণ একসাথে দিলে নাড়াতে অসুবিধে হবে। কিছুটা ডাঁটা দেওয়ার পর ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিলাম। এরপর বাকি যে ডাঁটাটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার এটাকে ঢেকে দেবো। একটু ঢেকে দিলে ডাঁটাটা কিন্তু তাহলে কমে যাবে। বেশিক্ষণের জন্যে না, মিনিট 2 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো, অনেকটাই কমে গেছে। চিমটা দিয়ে কড়াইটাকে ধরে ভালো করে এবার সব কিছু একসাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে যখন সব কিছু মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ডালটা। সবের প্রথম পুরো বাটি পরিষ্কার করে সব ডালটা এর মধ্যে দিয়ে দিলাম।
আবারও খুন্তি দিয়ে ডালটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। চিমটা দিয়ে না কড়াটা ধরলে কড়াইটা নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে ভালো করে দেখো মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার জল। আমি এখানে ভর্তি করে ছোটো বাটি মেপে 2 বাটি জল দিলাম, কারণ ডালটা সেদ্ধ হবে, পেঁপেটাও সেদ্ধ হবে, সেই জন্যে একটু জলটা বেশি দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে আগে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি, এখনও পেঁপে ডাল সেদ্ধ হতে অনেকটাই দেরি। এইভাবে ফুটে যাওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলো দিয়ে দিলাম, খুন্তি দিয়ে ভালো করে একটু সাইজ করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু সাইজ করে নিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো। প্রায় মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একটু আগে ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি ডাঁটা পেঁপে ডাল সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে নাড়িয়ে দেখে নিলাম, তরকারিটা কিন্তু এখনও একটু বাকি। এখন এতে দিয়ে দেবো ভাজা ধনে গুঁড়ো 1 চামচ আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। ভালো করে এবার ধনে আর জিরে গুঁড়োটাকে মিশিয়ে তরকারির সাথে আমি ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে এবার নাড়িয়ে দেখে নেব। পেঁপে তো দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাটাও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নাড়িয়ে দেখে নিলাম। এবার তরকারিটা নাবিয়ে নেব। নাবিয়ে এই বড় স্টিলের জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মিষ্টি কুমড়োর ডাঁটা শাক রান্না করলে এত সুস্বাদু হয়। আর এই শাক পেঁপে আলু এই রেসিপিটা মানেই এটা খুবই স্বাস্থ্যকর। আমার এই রেসিপিটা বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে এই রান্নাটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। এটা দিয়ে কিন্তু গরম ভাত নিমেষেই 1 থালা শেষ হয়ে যাবে। আর এটা রুটি আর মুড়ির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো রেসিপি শেষ, তাহলে বিদায় বন্ধু।